হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ক্ষুদ্র বিচারপতির প্রশ্নের উত্তরে যা জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত পড়ে নিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার পর মামলা থেকে অব্যাহতি এসএসসির আইনজীবী ডক্টর সুতনু পাত্র। তদন্তের গতি প্রকৃতি নিয়ে এদিন আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। এরপরই মামলা থেকে অব্যাহতি নিলেন এসএসসির ওই আইনজীবী নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাইসার দেওয়া তথ্যের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের কাছে তথ্য জানতে চেয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যদিও দিনের পর দিন কেটে গেলেও তথ্য দিতে পারছেন না এসএসসি। ক্ষুব্ধ বিচারপতির পর্যবেক্ষণ, প্রতিদিন সময় চাইছেন। কতদিন চলতে পারে এটাই হচ্ছে বিচারপতির প্রশ্ন এসএসসির চেয়ারম্যানের কাছে। গত মঙ্গলবার থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে কিছু তথ্য চাওয়া হচ্ছে নাইসার ব্যাপারে, কিন্তু তার উত্তর দিতে পারছেন না আপনি তার মানে আদালতকে সহযোগিতা করতে পারছেন না। এরপরেই এসএসসির আইনজীবী সুতনু পাত্র ওই মামলা থেকে অব্যাহতি চান। বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে। এদিন বিচারপতির নির্দেশে আদালতে হাজির হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আদালতে প্রশ্নের উত্তরে তিনি আদালতকে জানান 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় বেশ কিছু তথ্য অমিল রয়েছে। তবে যা নথি আছে তার ভিত্তিতেই আদালতে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। স্পেশাল ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এসএসসির কোনো আধিকারিক তাদেরই দেওয়া হলফনামা পড়ে না আর তাই তথ্যও জানে না। নিয়োগ দুর্নীতির এই সোমবার পরবর্তী শুনানি হবে। সেদিন এসএসসিকে নিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এদিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরও দুই আধিকারিককে এদিন আদালতে তলব করে বিচারপতি দেবাংশু বসাক ও ডিভিশন বেঞ্চ। বেলা 12:30টার সময় স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা হাজির হলেন আদালতে। বিচারপতি দেবাংশু বসাক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে জানতে চান, সিবিআই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার ডাটা স্ক্যানটেক নামে এক সংস্থাকে দিয়েছিলেন নাইসার সমস্ত ডাটা স্ক্যান করতে। এই তথ্য কি স্কুল সার্ভিস কমিশন জানে? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানান সেটা তাদের জানা নেই। ক্ষুব্ধ বিচারপতি বলেন, সিবিআই 1 মাস আগে হলফনামা দিয়ে এই তথ্য দিয়েছে, অথচ আপনারা এটা